আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ একটা বাজি বানিয়েছিলাম, মিক্সড বাজি, আর খুব মজা হয়েছিল। এভাবে মাঝে মাঝে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার এই বাজিটা হয়েছিল। এখানে নিয়েছি শিমের বিচি, আর নিয়েছি লাউয়ের কুসা, আর নিয়েছি একটা আলু, আর নিয়েছি ফুলকপির ডাঁটা। সব কিছুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আর একটু পাঁচফোড়ন নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিচ্ছি এই ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ছোট্ট চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব মজা হয় যে কোনো বাজি। আর দিয়েছি কাঁচামরিচ, দুই ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচকে। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি একটু পানি, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, চুলা জ্বালিয়ে দিয়ে। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, যাতে সবজিটা পুরা সিদ্ধ হয়ে যায়, প্রতিটা সবজি। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি ঢাকনাটা খোলা রেখে দিব, যাতে এই পানিটা একেবারে শুকিয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বাজি থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চিড়ে দিচ্ছি। আর এই বাজিটা একেবারে আমি ভাজা ভাজা করব না, পুরা পুরা করে বাজি বানাবো না, একটু এভাবে রেখে দিব। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন প্রতিটা সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আপনারাও এভাবে বাজি বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয়েছিল। কিছুক্ষণ ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা অফ করে নেব। আমার বাজি হয়ে গিয়েছে। দেখুন এই বাজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। অন্যরকম একটা
ভাজি হয়েছিল আর খুব মজা হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।